হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? বর্তমানের এই ব্যস্ততার জীবনে একটু থেকে অনেক দূরবর্তী স্থানগুলোতে যাত্রার একটি প্রধান মাধ্যম হয়েছে হাওয়াই যাত্রা বা বিমান যাত্রা, যা আপনাকে একটু অতিরিক্ত ভাড়ায় স্বল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে। কিন্তু প্রবলেম হলো এই যাত্রার ঝুঁকিটা থাকে অনেক বেশি। আফটারঅল প্লেনটিকে আকাশেই উড়তে হবে, আর যার অবস্থা কখনোই নির্ধারিত থাকে না। কিন্তু দুর্ঘটনা যদি হয় এয়ারপোর্টের আকার আকৃতি বা ভৌগোলিক পরিবেশের জন্য, হ্যাঁ, এমন কিছু এয়ারপোর্ট আছে যা অতিরিক্ত ভয়ঙ্কর। সাধারণ মানুষ এই এয়ারপোর্টগুলোকে একটু অ্যাভয়েড করে চলে, আপনারও করা উচিত। তাই প্রথমে প্রয়োজনীয় যেটা সেটি হলো এয়ারপোর্ট সম্পর্কে ভালোভাবে জেনে রাখা, যা ইনফোজলের আজকের আয়োজন। তো স্বাগত আপনাকে ইনফোজলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রিন্সেস জুলিয়ানা সেন্ট মার্টিনের গ্রেডিয়ান আইল্যান্ডের মেন এয়ারপোর্ট, যার নামকরণ করা হয় কুইন জুলিয়ানার নাম থেকে। এই এয়ারপোর্টটি সমুদ্রের খুব কাছে, আর এই এয়ারপোর্টটিকে যে বিষয়টি ভয়ঙ্কর করে তোলে তা হলো তার লো অ্যালটিটিউডে ফ্লাইওভার ল্যান্ডিং। তার মানে বিমান ল্যান্ডিং করার সময় বিমানগুলোকে পানির খুব কাছ থেকে আসতে হয়, আর এমনটা করার সময় প্লেন সমুদ্রের কাছে থাকা মাও বিচের এত কাছে চলে আসে যে দেখে মনে হয় প্লেন হয়তো এখানেই নামবে। যার কারণে মাও বিচ মানুষের কাছে বেশ পপুলার একটি জায়গা হয়ে উঠেছে। মানুষ যেখানে প্লেনকে নিজের কাছ থেকে অনুভব করার জন্য যায় আর ল্যান্ডিং এবং টেক অফের জন্য অপেক্ষা করতে থাকে। আপনি হয়তো শুনেছেন, প্লেন যখন আমাদের খুব কাছ থেকে উড়ে যায় তখন আমরা তার শব্দ খুব পরিষ্কার শুনতে পাই এবং প্লেনটিকে বড়ও দেখতে পাই। কিন্তু প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট পৃথিবীর সেই জায়গা যেখানে প্লেন নামার সময় মানুষের একদম কাছ থেকে চলে যায়। এত নিচে এবং কাছে থেকে বিমানটি যখন যায় তখন সেখানে শব্দের সাথে জ্বরও বয়ে যায়, যা বেঁচে থাকা প্রত্যেকটি মানুষ ভীষণভাবে উপভোগ করতে থাকে। লুকলা এয়ারপোর্ট, নেপাল। নেপালের এই এয়ারপোর্টটি বিশেষভাবে মাউন্ট এভারেস্টের যাত্রীদের উদ্দেশ্যে বানানো হয়েছে। যার জন্য এই এয়ারপোর্টটি ভয়ঙ্কর হয়েছে তা হলো এখানকার ছোট্ট রানওয়ে। ছোট্ট রানওয়ে হওয়ার জন্য টেক অফের জন্য প্লেনটিকে কম সময়ের মধ্যে সাফিসিয়েন্ট স্পিডে নিতে হয়। আর এমন করার সময় কোনো রকম ভুলের প্রশ্নই ওঠে না, কারণ রানওয়ে শেষ হওয়ার পরেই সামনে 600 মিটার একটি গভীর গর্ত আছে। ছোট রানওয়ে এবং গভীর গর্ত, এই দুটির কম্বিনেশন এই বন্দরটিকে ভীষণভাবে রিস্কি করে তোলে। এই জন্য এখানে প্লেন ল্যান্ডিং এবং টেক অফ করার জন্য পাইলটদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। নতুন পাইলটদের এখানে প্লেন চালানোর অনুমতি একদমই নেই। টেক অফ বা ল্যান্ডিং করার সময় শর্টিং টাইমিং এবং ব্রেকিং ও সচেতনতা ভীষণ প্রয়োজন। এছাড়াও অনেক সময় মেঘলা আকাশ এবং কুয়াশার জন্য রানওয়ের দিনের বেলাতেও ঠিকঠাক দেখা যায় না। এই কারণগুলির জন্য এয়ারপোর্টটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এয়ারপোর্টগুলির মধ্যে একটি। কোর্চিব্রেল এয়ারপোর্ট। ফ্রান্সের এই এয়ারপোর্টের রানওয়ে পৃথিবীর সবচেয়ে ছোট রানওয়ের মধ্যে একটি। এর লেন্থ মাত্র 537 মিটার। সাধারণত রানওয়ে সোজা হয়, তার কারণে প্লেনটিকে সামলানো বেশ সোজা হয়। কিন্তু ছোট্ট হওয়ার সাথে সাথে এই রানওয়ে ডালো, আর তার সাথে রয়েছে চারিদিকে বরফের পাহাড়, যার ফলে এই রানওয়েতে সবসময় পিচ্ছিল থাকে। সাধারণ প্লেন উড়ানো পাইলটদের দ্বারা বরফে ঘেরা এই রানওয়েতে প্লেন টেক অফ করানো অসম্ভব। এই কারণে এখানে প্লেন উড়ানোর জন্য পাইলটকে স্পেশাল ট্রেনিং নিতে হয়। ছোট্ট রানওয়ে থেকে প্লেন উড়ানো এবং বরফ দ্বারা ঘেরা পিচ্ছিল রানওয়েতে প্লেনকে ল্যান্ড করাতে গিয়ে প্রত্যেকবার পাইলটকে অনেক সংঘর্ষ করতে হয়, যার ফলে যতক্ষণ না প্লেন থেকে সঠিক সময়ে মানুষ না বের হয় ততক্ষণ ভেতরে থাকা মানুষগুলোর নিঃশ্বাস ভেতরেই আটকে থাকে। আগাটি আইল্যান্ড এয়ারপোর্ট, লাক্ষদ্বীপ, ইন্ডিয়া। লাক্সিম দ্বীপে এই এয়ারপোর্টটি সমুদ্রের ঠিক মাঝ বরাবর অবস্থিত। মাত্র 30 মিটার চওড়া এবং 1004 মিটার লম্বা, আর চারদিকে সমুদ্রের পানিতে ঘেরা রানওয়েটিতে প্লেনটিকে ল্যান্ড করানো বিপজ্জনক একটি কাজ। ছোট্ট রানওয়েতে ঠিক সময় ব্রেক দিয়ে কন্ট্রোল না করতে পারলে প্লেনটি সোজা পানিতে গিয়ে গ্রাস করতে পারে। এই লম্বা আইল্যান্ডটিতে 1988 সালে সাময়িকভাবে ছোট বিমানগুলোকে নামানোর জন্য এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল, যার জন্য এটিতে বেশি সুবিধা ছিল না। তারপর 2010 সালে ফাইনালি এই এয়ারপোর্টটিকে পুরোপুরি অপারেশনাল করে দেওয়া হয়। টন ক্যান্টেনিয়ান এয়ারপোর্ট। টন ক্যান্টেনিয়ান এয়ারপোর্ট এটি পৃথিবীর সবথেকে ছোট কমার্শিয়াল এয়ারপোর্ট। এয়ারপোর্টটিতে মাত্র 6112 মিটার কমার্শিয়াল রানওয়ে। এই এয়ারপোর্টটিতে সাধারণত বড় বিমানগুলোকে ল্যান্ড করানো হয়, তবে বড় বিমানগুলোর তুলনায় এই এয়ারপোর্টটি খুবই ছোট। সাধারণত বড় প্লেনগুলোর রানওয়ে 10,000 মিটারের চেয়েও বড় হয়ে থাকে। কিন্তু এই এয়ারপোর্টের চারদিকে থাকা বড় বড় পাহাড় ছোট্ট এই রানওয়েতে বিমানগুলোকে ল্যান্ড করানো আরও কঠিন করে দেয়। এই পাহাড়গুলোর জন্য প্লেনগুলো রানওয়েতে নামতে সোজা রাস্তা পায় না, যার জন্য প্লেনগুলোকে আকাশে উড়তে উড়তে টার্ন নিতে হয়। আর এরকমটা করার সময় অনেকবার প্লেন রানওয়ের অনেক কাছে আসার পরেও পুরোপুরি সোজা হতে পারে না, আর তখন প্লেনটিকে ক্রস ল্যান্ডিং করতে হয়। বড় প্লেনকে ছোট এই রানওয়েতে ক্রস ল্যান্ডিং করানো ভীষণ ঝুঁকিপূর্ণ।
এছাড়াও এই রানওয়েটি শেষেই রয়েছে একটি বড় পাহাড়। পারো এয়ারপোর্ট। পারো এয়ারপোর্ট ভুটানের 4টি এয়ারপোর্টের মধ্যে একটি। চারিপাশে হিমালয়ের পাহাড়গুলোতে ঘেরা এই এয়ারপোর্টটি হিমালয়ের একদম মাঝামাঝি অবস্থিত। এখানে প্লেন ল্যান্ডিং করা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্লেন ল্যান্ডিং এর অভিজ্ঞতা দেয় পাইলটদের। পাহাড়ের মধ্যে অবস্থিত হয় প্রবল হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হতে হয় পাইলটদের। আর বলার অপেক্ষা রাখে না, এই এয়ারপোর্টে ছোট্ট এই রানওয়ে এয়ারপোর্টটিকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। তারপরেও পাহাড়ের মধ্যে প্লেনকে সোজাভাবে ল্যান্ড করানো যায় না, যার জন্য পাইলটকে ঘুরিয়ে প্লেনকে রানওয়েতে নামাতে হয়। এই এয়ারপোর্টের রানওয়ের দৈর্ঘ্য মাত্র 1948 মিটার। এত ছোট রানওয়েতে বিমানগুলোকে ক্রস ল্যান্ডিং করানো অসম্ভব। আর তাই সঠিক সময়ে প্লেনের গতি কন্ট্রোল করতে না পারলে মুহূর্তে প্লেনটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।